a very sad day for all of us, and I'm not able to express my sorrow and what I'm feeling right now. And looking up to her like Ma Saraswati, her contribution is, you cannot describe in words. She is somebody who's going to live forever. She's going to be there with us with her amazing voice. We'll miss you, Didi. সবাই বলছেন তার কণ্ঠের জাদুর কথা। সবার স্মৃতিচারণাতেই উঠে আসছে যে সঙ্গীত জগতে তার অপরিসীম ভূমিকা ছিল, যা তিনি দিয়ে গেছেন, যেভাবে তিনি সমৃদ্ধ করেছেন সঙ্গীত জগৎকে। 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আশা ভোসলে। আসলে পুরস্কারে পুরস্কৃত করে বোধহয় তার সঙ্গীতের যে জাদু ছিল তার কণ্ঠে এবং যে ভাব মাধুর্য ছিল, সেটা বোধহয় বিচার করা যাবে না। এমনই ছিলেন আশা ভোসলে। 1981 ও 1986 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2000-এ দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছেন। 2008 সালে সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণে। মারাঠি হলেও আশা ভোসলের গাওয়া বাংলা গানও ছিল সমান জনপ্রিয়। এই যে কত বড় ক্ষতি, এর কোন রিপ্লেসমেন্ট, যতই ট্যালেন্ট পৃথিবীতে আসুক, আশা ভোসলে, লতাজি বা কিশোর কুমার বা মোহাম্মদ রফি, মান্না দে, এদের কোনো রিপ্লেসমেন্ট হবে না। তো এত বড় একজন নক্ষত্র পতন, যার এতদিনের এত বৃহৎ কাজ, যেগুলো আমাদের সারা জীবনের পাথেয় হয়ে রইল, আমার শতকোটি প্রণাম এই শিল্পীকে এবং সারা পৃথিবীর কাছে। ইনি একজন নজির, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু তার প্রচুর কাজ আমাদের সারা জীবন সমৃদ্ধি দেবেন, এটি আশা করব। আমার আর কিছু বলার নেই। আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল। আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। লতাজি, আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, দুটো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মদের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। একেবারে এখানেই নিজেকে এগিয়ে রেখেছিলেন সময়ের থেকে অনেকটাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।